পরিবারের মানুষগুলো যে সময় যে খাবার খেতে চায় সেগুলো রান্না করে দিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেই সব রান্না খেয়ে যদি একটু প্রশংসা করে তাহলে তো আরও ভালো লাগে। আসলে যে কথাটা বলতেছিলাম, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো এখানে অনেকগুলো পাবদা মাছ নিয়েছি। আর পাবদা মাছ কিন্তু খুব একটা মজার মাছ। এই মাছ কিন্তু আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে এই মাছ। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো হচ্ছে ফ্রিজেই ছিল। আর এখানে কাঁচকলা পেঁপে নিয়েছি। এই পাবদা মাছ দিয়ে রান্না করব। শুধু কাঁচকলা পেঁপে দিয়ে রান্না করব না, আবার আলু বেগুন আর ডাঁটা দিয়েও রান্না করব। আজকে পাবদা মাছ দিয়ে দুটা ঝোল রান্না করব। কারণ বাচ্চারা খেতে চেয়েছে পাবদা মাছ দিয়ে পেঁপে কাঁচকলা দিয়ে তরকারি, আর হচ্ছে শাশুড়ি মা খেতে চেয়েছে আলু বেগুন ডাঁটা দিয়ে। ওই জন্যই এই মাছগুলো আমি দুভাবেই রান্না করব। তো যাই হোক, মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে অনেক সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, ঝালটাও কিন্তু ধরিয়ে নিয়েছি। মাটির চুলাতে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একটু ধোঁয়া এসে চোখে লাগে, যার জন্যই বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন আবার একটু হালকা বাতাসও বয়, রোদ প্রচুর উঠলেও একটু হালকা বাতাস ওঠে, যেহেতু ফাল্গুনি বাতাস। কি করা যাবে, রান্নাটা তো মজা হয়। তো এদিকে আমি অনেক সুন্দর করে অল্প অল্প করে মাছ দিয়ে ভাজি করিলাম, কারণ একসাথে বেশি মাছ দিলে দেখা যায় মাছগুলো ভেঙে যায়। ওই জন্য অল্প অল্প করে মাছ দিয়ে অনেক সুন্দর করে ভাজি করিলাম, যাতে করে কোনো রকম মাছ ভেঙে না যায়। তো মাছগুলো ভাজি করে নিয়ে এই তো কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর হচ্ছে জিরে ফোড়ন। আজকে আমি একদম অল্প তেলেই রান্নাবান্না করব। তো প্রথমে ভাবলাম যে আলু বেগুনের তরকারিটাই রান্না করে নিই। তো এদিকে হচ্ছে সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো খুবই কচি ছিল আর ডাঁটাগুলোও সেই রকমই একদম নরম নুসনুসে ছিল। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি ভাজি করার পর দিয়ে দিলাম একটু হালকা পাতলা আদা জিরে বাটা, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এদিকে আমি কিন্তু কাঁচা মরিচও দিয়েছি। একটু ঝাল ঝাল করে মাখো মাখো করে রান্না করব এই পাবদা মাছের তরকারি। খেতে এত মজা হয়েছিল, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে এই তো ঝোল দিয়ে দিলাম। ঝোলে বলক উঠে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা এত সুন্দর হয়েছে আর ঝোলটাও অসম্ভব মজা হয়েছিল। এই তো গরমের সিজন পড়েই যাচ্ছে, এখন এই ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, জানি না তোমরা কে কীভাবে রান্না করো, আমি কিন্তু এরকমভাবে রান্নাবান্না করি আর নিজের মতো করে রান্নাবান্না করি। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো রান্না করে নেব পেঁপে কাঁচকলার তরকারি। এটা হচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে। একটু কাঁচামরিচ দিয়ে রান্না করবো, এটার মধ্যে কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দেবো না। তো যাই হোক, অল্প পরিমাণে তেল দিয়েছি। তো অনেকক্ষণ একদম ভেজে নিলাম, যাতে করে কাঁচা কলার আর পেঁপের কাঁচা গন্ধ না থাকে। তো দিয়ে দিলাম একটুখানি আদা জিরা বাটা। যেহেতু তেল কম দিয়েছি তাই মশলাটাও কম দিলাম। একটু জল দিয়ে পাতলা করে দিলাম, যাতে করে মশলাটা একদম নাড়াচাড়া করতেই সিদ্ধ হয়ে যায়। আর আমি একটু হালকা ঢেকেও দিয়েছিলাম। তো যাই হোক, এই তো মশলাটা ভাজি ভাজি করে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। একদম সুসিদ্ধ হয়ে যাবে। সবজিটা যতটুকু সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হলে খেতে বেশি মজা লাগবে। এরকম ঝোল মানে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা খেতে বেশ পছন্দ করে। ওরা পাতলা ঝোল হলে খুব ভালোই খায় আর কি। যেহেতু বেশ কয়েকদিন হলো ওরা হচ্ছে বিয়ে বাড়িতে মানে মাছ মাংস খাচ্ছিল, ওদের মুখে নাকি অরুচি এসে গেছে, বলতেছে এরকম যে কোনো মাছের পাতলা ঝোল খাবে। তাই আমি কাঁচা কলা আর পেঁপে দিয়ে এভাবে পাতলা ঝোল রান্না করে দিলাম, একদম কাঁচা মরিচ দিয়ে। তো যাই হোক, এই তো রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো কাঁচামরিচের ঝোলটা কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে। তো দুপুরে এই ছিল আমাদের আজকের খাবার দাবার। একটু ডিমের তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর সাথে একটু অফ ক্যামেরায় পাঁপড় ভেজে নিয়েছি, কারণ যেহেতু আর কিছু রান্নাবান্না করিনি, এমনিতে রান্না করতে অনেক বেলা হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।